তো হ্যালো গাইস, এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের জন্য কয়েকটা ট্রেড প্লেস করতেছি। আমি কেন করতেছি সম্পূর্ণটা বোঝাবো। দেখুন, এক তো সেলার্সরা যে ক্যান্ডেলটা ক্রিয়েট করতেছে ওই ক্যান্ডেলটা গ্যাপ আপের সাহায্য নিয়ে ক্রিয়েট করতেছে, ঠিক আছে। এই জায়গার মধ্যে যদি গ্যাপ আপটা না হইতো তাহলে এই ক্যান্ডেলটাই উল্টা যাইতো, বলতে গেলে সেলার্সের ক্যান্ডেল থেকে বায়ার্সের ক্যান্ডেল হয়ে যাইতো, যেহেতু গ্যাপ আপ ক্রিয়েট করছে। অ্যান্ড এই হরিজন্টাল লাইনটার মধ্যে আছে বায়ার্স। কিভাবে বুঝলাম আমি? তো এই হরিজন্টাল লাইনের মধ্যে বায়ার্স আছে, আমি অনেকক্ষণ ধরে মার্কেটের মধ্যে বসে আছি, ক্যান্ডেল রিয়াকশন আমাদেরকে বলছে, এমনকি এখানে একটা গ্রিন ক্যান্ডেলও ক্রিয়েট হয়েছে, দেখতেই পারতেছেন। তো এখানে গ্যাপ আপের সাহায্য নিয়ে যেহেতু সেলার্সরা আসার চেষ্টা করতেছে, তো এত স্ট্রংলি সেলার্সরা আসতে পারবে না এটা আমি জানি, এবং বায়ার্সের পজিশন থেকে অনেকটা নিচে আমি ট্রেডগুলো প্লেস করছি। কেন প্লেস করছিলাম? কারণ এখানে বায়ার্সের পজিশন ছিল, তো বায়ার্সরা তাদের পজিশনের নিচে আসতে দিবেই না সেলারদেরকে, হয়তো বা একটা ক্যান্ডেল দিয়ে। তো এটা একটা রিস্কি ট্রেড ছিল, কিন্তু অনেক স্ট্রং ট্রেড ছিল, তাই আমি ট্রেডগুলো প্লেস করছি অ্যান্ড উইনও হয়ে গেছে। এখন দেখুন, বায়ার্সদেরকে সেলার্সরা নিচের দিকে পুশ করছে। আপনারা হয়তো অনেকেই ভাববেন এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনের ক্যান্ডেল ক্রিয়েট হবে, কিন্তু যদি উইকের মধ্যে নোটিস করেন তো এই দুইটা উইক, ঠিক আছে। এখানে বায়ার্সরা এই জায়গার মধ্যে ছিল, কিন্তু সেলার্সরা এই ক্যান্ডেলটার মধ্যে নিচে নিচে নিয়ে আসছে আর একটু ধাক্কা দিয়ে। তার মানে এখান থেকে সেলার্সরা স্ট্রং আছে এখনো পর্যন্ত, তাই আমরা এখান থেকে কোনো রকম আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি না। এটা হইতেছে লজিক। রিয়েল মার্কেটের মধ্যে ক্যান্ডেলগুলো আমাদের সাথে কথা বলে। যারা কথা বলতে পারেন তারাই প্রফিট করেন, যারা বলতে পারেন না তারা লস করে, এটাই স্বাভাবিক। এখন দেখুন, মার্কেট পুরোটা মার্কেট হইতেছে ডাউন ট্রেন্ডের মধ্যে আছে, এবং 30 লেভেলের মধ্যে ক্যান্ডেলটাকে রাখার চেষ্টা করছে। এই ক্যান্ডেলটাকে 30 লেভেলে, এই ক্যান্ডেলটা 30 লেভেলের মধ্যেই আছে, কারণ 30 লেভেলের মধ্যে গ্যাপ আপ ওপেন করছে। 30 লেভেলের মধ্যে আছে বায়ার্স, ঠিক আছে। কিন্তু আমি ভালো করে দেখতে পারিনি, অনেক তাড়াহুড়ো করে আমি ট্রেডটা প্লেস করছি, আপনারা দেখতেই পাচ্ছেন। কারণ প্রিভিয়াস ক্যান্ডেলের রিয়াকশন যদি আপনারা একটু ভিডিওটা পিছনে টাইনা দেখেন, তাহলে এই 30 লেভেলের মধ্যে বায়ার্সের স্ট্রংলি বায়ার্সরা ছিল। এখানে রিজেকশন দিছিল বায়ার্সরা অনেক বড় একটা, ঠিক আছে। বড় বলতে অনেক স্ট্রং, যেটাকে আমরা ক্যান্ডেল রিয়াকশনের মধ্যে ধরি। এখন ক্যান্ডেল রিয়াকশন তো আমাদেরকে বইলা দিছে 30 লেভেলের মধ্যেই বায়ার্সরা আছে, এবং 30 লেভেলের মধ্যেই আছে, আমার চোখকে কখনো ধোকা দিতে পারবে না। কিন্তু কথা হইলো যে এই ক্যান্ডেলটা গ্যাপ আপ যে ওপেন করছে, এই 30 লেভেলের উপরে করছে নাকি 30 লেভেলের নিচে করছে, কারণ আমি দেখতে পারতাছি না। এতগুলা ট্রেড প্লেস করছি এখানে আমি বুঝতেই পারতেছি না 30 লেভেলের মধ্যে আছে নাকি 29-এ আছে নাকি 31-এর মধ্যে আছে। তো এই ট্রেডটা আমার এই হইতে দেন, লস তো হয়ে গেছে, আপনারা দেখতে পারতেছেন। অনেক স্ট্রং একটা প্রফিটের ট্রেড আমার লস গেল, কেন গেল ওইটা আমি একটু দেখার চেষ্টা করবো এখানে। দেখুন, এইখানে লস হওয়ার পিছনে একটাই কারণ হইতে পারে, হয়তো আমি ভুল দেখছি, 30 লেভেলের মধ্যে হয়তোবা ক্যান্ডেলটা রাখে নাই। তো ইয়েস গাইস, আমি ভুল দেখছিলাম। এখানে দেখুন 30 লেভেল হইতেছে এইটা। যদি আপনারা একটু জুম করেন অথবা ল্যাপটপ পিসির মধ্যে ভিডিওটা দেখেন, পিসির মধ্যে দেখলে আপনারা বুঝা যাবেন। এবং 29 হইতেছে এইটা, দাঁড়ান আমি দাঁড়িয়ে, এই যে 29-এর মধ্যে হইতেছে এইটা। অ্যান্ড ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেন করছে, 30 লেভেলের উপরে যাইতে পারে নাই, 29-এর মধ্যে করছে বিধায় এখান থেকে সেলার্সের ক্যান্ডেল আসছে। কিন্তু 30 লেভেলে অবশ্যই বায়ার্সরা আছে, এটা আমাদেরকে নেক্সট এর কাজে দিবে যদি বায়ার্স এই 30 লেভেলের মধ্যে ক্লোজিং করে অথবা ওইখানে টাচ করে, ঠিক আছে। তো আমার ট্রেডগুলো তো এখানে লস হয়ে গেছে অলরেডি। এখন এই লসটা আমরা রিকভার করবো, চিন্তা নাই। এখন লস রিকভার করার সাথে সাথে আমি একটা ভুল করে ফেলছি, ভিডিওর জন্য আমি নেক্সট টাইম তাড়াহুড়ো করবো না, কারণ ভিডিওর মধ্যে যদি ট্রেড প্লেস করতে না থাকি তাহলে আপনারা বোর হয়ে যান, আই থিঙ্ক। কারণ গাইজ, মার্কেটের মধ্যে অনেক ওয়েট করতে হয়। এখানে যে ট্রেডটা আমার লস গেছে, এই ট্রেডটা হয়তো বা লস যাইতোই না যদি আমি প্লেসই না করতাম, কিন্তু ভিডিওর জন্য প্লেস করছি। যাই হোক, এখান থেকে গ্যাপ আপ ওপেন করছে, এখন ক্যান্ডেলটা গ্যাপ আপ ওপেন করছে, তার মানে এখান থেকে বায়ার্সের ক্যান্ডেল আসতে পারে গাইস। সেলার্সের ক্যান্ডেল তো এখানে, এই যে প্রিভিয়াস ক্যান্ডেলটা এই যে উইকের মধ্যে আমি লাগাইছি, প্রিভিয়াস ক্যান্ডেলের যে সেলার্সের উইকটা, এই ক্যান্ডেলটা, এই রেড ক্যান্ডেলটা তো উইকটা টাচই করে নাই। তো গ্যাপ আপ কেন? গ্যাপ আপ তো কোনো রকম লেভেল ব্রেকআউট করার জন্য করে নাই, অথবা কোনো রকম লেভেলের মধ্যে করে নাই। এই গ্যাপ আপটা শুধুমাত্র বায়ার্সরা করছে তাদের প্রেশার দেখানোর জন্য, উপরে যাওয়ার জন্যই, আর কিছুই না। সেলার্সরা চাইলে সেম পজিশনের মধ্যে ক্লোজিং করে অথবা সেম পজিশনের মধ্যে ক্যান্ডেলটা ওপেনিং করে নিচে আসতে পারতো ইজিলি। এখানে গ্যাপ আপ করার পিছনে বায়ার্সের এই হাত আছে, কিন্তু মার্কেটটা ডাউন ট্রেন্ডে আছে, তাই আমরা এখান থেকে কোনো রকম আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারবো না, 100% কনফার্মেশন বাদে, ঠিক আছে।
তো এখন কথা হইতেছে মার্কেটটা এই ক্যান্ডেলটা উপরে চলে যাইতেছে, দেখতে পারতেছেন। এইটা অবশ্য আমি যদি নর্মাল থাকতাম অথবা অ্যামাউন্ট রিকভার করা না হইতো আমার, তাহলে আমি এখানে ট্রেড প্লেস করতাম একটা। কিন্তু এখানে দেখতে পারতেছেন এই লেভেলটা যে ওকে, তো এই ক্যান্ডেলটার মধ্যে কি হইতেছে আমি একটু দেখতে চাইতেছি, কারণ এই ক্যান্ডেলটা আমাদেরকে নেক্সট ক্যান্ডেলের জন্য ট্রেড প্লেস করার জন্য সাহায্য করতে পারে। নেক্সট ক্যান্ডেল আমরা অবশ্যই ট্রেড প্লেস করার চেষ্টা করবো। এই ক্যান্ডেলটাকে এখানে রাখার চেষ্টা করতেছে এই উইকের মধ্যে। আপনারা ক্যান্ডেল ডিরেকশন যতই না বুঝেন, তো আপাতত বুঝে যাবেন যে আমি যে জায়গার মধ্যে মাউসটা রাখছি ওই জায়গাটার মধ্যে বর্তমানে সেলার্স আছে। এখন এই লেভেলটা যদি ব্রেক করে দেয় আমরা ইজিলি আপওয়ার্ড ডিরেকশনের জন্য ট্রেড প্লেস করে দিব, কারণ পিছনে যে সেলার্সরা আসছিল ওইগুলা কিন্তু একটা গ্যাপ আপের সাহায্য নিয়ে আসছিল। ঠিক আছে, এখন এই ক্যান্ডেলটা ডিসাইড করবে নেক্সট ক্যান্ডেল আমরা কি করব। এখন এই ক্যান্ডেলটাকে এইখানেই রাখার চেষ্টা করতেছে, ওকে তো ব্রেকআউট করার চেষ্টা করতেছে ক্যান্ডেলটা। আই থিঙ্ক ব্রেকআউট করে দিবে। ব্রেকআউট করলে আমাদের জন্য আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করা ইজি হয়ে যাবে। এবং উপরে কিন্তু 30 লেভেলের মধ্যে বায়ার্সরা আছে। ঠিক আছে, এই লসগুলো আমার রিকভার করতে হইব অনেক স্ট্রংলি। অনেক মানে একটা ক্যান্ডেলের মধ্যে 5টা ট্রেড প্লেস করছিলাম, অনেক মানে বুঝতেই পারতেছেন আমি 100% শিওর ছিলাম, কিন্তু ওই একটা পয়েন্ট 30 বদলে 29 ক্লোজিং করছিল। ওই যে 30 লেভেলের টাচ করে নেই, 30 লেভেলকে টাচ করে নেই এবং 29 কেও টাচ করে নেই। তো আমরা এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি গাইস। কেন করতে পারি? কারণ 29 আছে সেলার্স। প্রিভিয়াসলি সেলার্সরা 2টা ক্যান্ডেলই বানাইছে অ্যান্ড বায়ার্সরা গ্যাপ আপের সাহায্য নিয়ে উপরে যাইতেছে, তো তারা এখানে স্ট্রংলি উপরে যাওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, এবং আমি ট্রেডগুলোও প্লেস করছি একদম হরিজন্টাল লাইনের মধ্যেই, যেহেতু তো আমার ট্রেডগুলো যদি বায়ার্সরা এখান থেকে 30 লেভেলের উপরে না ক্লোজিং করতে পারে, তাহলে মার্কেটের মধ্যে সেলার্সরা আবার কন্টিনিউ করবে। কিন্তু বায়ার্সরা এটা কখনোই চাইবে না। ক্যান্ডেল সিকোয়েন্স হিসাবে এখান থেকে হয়তো একটা অনেক বড় ক্যান্ডেল ক্রিয়েট হবে, নয়তো অনেক স্মল একটা ক্যান্ডেল ক্রিয়েট হবে। আমার ট্রেডগুলো একটু রিস্কের মধ্যে পড়ে গেছে। আমার ট্রেডগুলো একটু নিচের দিকে নেওয়ার চেষ্টা করতে, মানে নিচের দিকে নেওয়া উচিত ছিল, কিন্তু আমি নিচের দিকে নিতে পারি নাই গাইস, সরি। এখন কথা হইতেছে ক্যান্ডেলটা কোথায় ক্লোজিং দিবে। এই ট্রেডগুলো কি লস চলে যাবে? লস চলে গেলে কোনো ব্যাপার না, আমরা একটা বড় একটা রিস্ক নিয়ে ট্রেডগুলো প্রফিট করবো, কারণ এখানে নিচে আসার কোনো প্রশ্নই নাই। বায়ার্সরা যদি উপরে যাইতে চায় তাহলে আমার এই 30 লেভেলের মধ্যে বায়ার্সটা ছিল এবং 30 লেভেলের উপরেই ক্লোজিং করছে গাইস। ঠিক আছে, 30 লেভেলের উপরেই ক্লোজিং করছে। আমি না দিকে ট্রেডগুলো প্লেস করতে পারতেছি না, এইগুলো সরতে দেন, তারপর আমি ট্রেড প্লেস করতে। যদি 30 লেভেলের উপরে ক্লোজিং করে তাহলে আমি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করবো আবার। হ্যাঁ, ওকে গাইস, তো 30 লেভেলের উপরেই ক্লোজিং করছে, তো আমি কথা মতো এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করে দিচ্ছি। বুঝতেই পারতেছেন এখানে কেন করছি, কারণ আমি বলছিলাম যে 30 লেভেলের মধ্যে আছে বায়ার্স। এখন আপনারা প্রমাণ পাবেন যে 30 লেভেলের উপরে কি সত্যিকারের বায়ার্স ছিল, আমি কি ভুল দেখছি নাকি না। ওই ট্রেডগুলো যে আমার লস গেছে যেই কারণে, ঠিক আছে, ওই 29-এ গ্যাপ আপটা করছিল। যদি 30-র মধ্যে গ্যাপ আপটা করতো তাহলে ওইখান থেকে একটা বায়ার্সের ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যেত এবং আমার ওই ট্রেডটা লসও যাইতো না। কিন্তু এখানে দেখতে পারতেছেন এই প্রিভিয়াস ক্যান্ডেলটা 30 লেভেলের উপরে ক্লোজিং করছে অ্যান্ড 110% এখান থেকে বায়ার্সের ক্যান্ডেলই আসার কথা। অনেকেই ভাববেন যে বায়ার্সরা উইক হয়ে গেছে, এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করে দিবেন, কিন্তু না গাইস, ক্যান্ডেল ডিরেকশন ম্যাটার করে, রাউন্ড নাম্বার ম্যাটার করে। সবকিছু না দেখতাম, যদি আমরা পিছন থেকে মার্কেটটাকে অ্যানালাইজ না করতাম, তাহলে কি এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারতাম না। আমরা তো ভাবতাম যে বায়ার্সরা উইক হয়ে গেছে, তো বায়ার্সদেরকে নিচের দিকে যাইতে হবে। ঠিক আছে, তো এটাই হইতেছে মেন রিজন। এখানে 600-এর একটা লেভেল আছে, যেই লেভেলটার মধ্যে কিনা প্রিভিয়াসলি বায়ার্সদেরকে একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল বানায় সেলার্সরা নিচে আসছিল। তার মানে এই 600-এর লেভেলের মধ্যেও সেলার্সরাই থাকতে পারে। ওই লেভেলটা আপাতত ব্রেকআউট করে দিছে বায়ার্সরা, তাই এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হইতাছে। বুঝতে পারছেন? তো মার্কেটের মধ্যে অনেকক্ষণ বসে থাকবেন, প্রিভিয়াসলি কি হয়েছে ওইটা দেখবেন, নিজের চোখে দেখবেন কি হয়েছে, ক্যান্ডেল রিয়াকশন কি বলছে। তো ওইটা দেখার পর রিসেন্ট টাইমে ট্রেড প্লেস করবেন। তো আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই, ওইখানে আমি অনেক লার্নিং ভিডিও আপলোড করার চেষ্টা করবো, তো ওইখানে জয়েন হয়ে যাবেন। এখন মার্কেটের টার্গেট হইতেছে 700-এর লেভেল। ঠিক আছে, কেন 700-এর লেভেল আমি বলতাছি, কারণ 700-এর লেভেল হইতেছে একটা 00 রাউন্ড নাম্বার এবং একটা মার্কেটকে নিচে নিয়ে আসার জন্য অথবা উপরে যাওয়ার জন্য ওই রাউন্ড নাম্বারটা হইতেছে 00 রাউন্ড নাম্বারগুলো হইতেছে বেস্ট। তো এখনো পর্যন্ত 700-এর লেভেলটা যেহেতু টাচ করে নাই এবং অনেকক্ষণই গ্যাপ বাকি আছে, তাই আমি এখানে গ্যাপ ফুলফিলের জন্য একটা ট্রেড প্লেস করছি বায়ার্সদের পক্ষ থেকে। মার্কেটের মধ্যে 00 রাউন্ড নাম্বারগুলো হইতেছে বেস্ট। ঠিক আছে, এখন কথা হইলো যে এই 00 রাউন্ড নাম্বার থেকে যদি সেলার্সরা একবার আসার চেষ্টা করে তাহলে মার্কেটটাকে নিচেও নিয়ে যেতে পারে। যদি এই ক্যান্ডেলটা এই 700 লেভেলটাকে ব্রেক না করতে পারে, ঠিক আছে গাইস, তাহলে সেলার্সরা অবশ্যই চলে আসবে মার্কেটের মধ্যে। চলে আসবে বলতে গেলে আর চলে আসার অনেক বড় একটা রিজন আছে, বুঝতে পারছেন? এখন বায়ার্সদের উপরে যাওয়ার জন্য তো তাদের নিচের দিকে একবার সেলারদেরকে রিট্রেসমেন্ট বানাইতে হইব।
তার জন্য যদি এই ক্যান্ডেলটা ব্রেকআউট না করতে পারে, যদি একটা গ্রিন ক্যান্ডেল হইয়া ব্রেকআউট না করতে পারে, তাহলে আমরা কি করব, মার্কেট থেকে একটু বিরতি নিব। বুঝতে পারছেন গাইস? কারণ মার্কেটের মধ্যে অনেকক্ষণ বৈশা আছি আমরা, এখনো পর্যন্ত অনেক ব্যাক টু ব্যাক ট্রেড প্লেস করতেছি, যেখানে কিনা আমি 1-2 ঘন্টায় আমি 3-4টা ট্রেড প্লেস করি। অনেক অ্যানালাইজ করার পর ভিডিওর জন্য আমি শুধু এত রিস্ক নিই ভাই। বুঝতে পারছেন তো? তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু এখনো দেখতে পাচ্ছেন 700 লেভেলটা কিন্তু ব্রেকআউট করতে পারে নাই। সাইডে একটা, ডান সাইডে একটা, বাম সাইডে একটা লেভেলও আছে, যেটা কিনা কালার চেঞ্জের লেভেল। তো ওইটা আমাদের কাছে এখন ম্যাটার করে না। এখন কথা হইলো সেলার্সদেরকে হয়তো বা এখন রিট্রেসমেন্ট বানাবে, তারপরেই তো বায়ার্সের উপরে যাবে। যতক্ষণ না সেলার্সদেরকে একবার ট্রাই করতে দিবে নিচের দিকে যাওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত বায়ার্সরা এখান থেকে তাদের নিজেদের ট্রেন্ড কিভাবে শুরু করবে? বুঝতে পারছেন গাইস? এখন মার্কেটটা যদি এই জায়গা থেকে নিচে আসার চেষ্টা করতেছে, যদিও এই জায়গা থেকে নিচে আসার চেষ্টা করতেছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত শিওর না যে সেলার্সরা এখান থেকে স্ট্রং নাকি বায়ার্সরা স্ট্রং। কারণ এই 3টা ক্যান্ডেল, এখানে 3-4-5টা ক্যান্ডেল দেখার পরই আমরা শিওর হইতে পারবো যে এখানে কারা স্ট্রং আছে সবচাইতে বেশি। বুঝতে পারছেন? তো মার্কেটের মধ্যে ধৈর্য ধরে বইসা থাকতে হয়, এবং ধৈর্য ধরে যদি আমি বইসা থাকতে থাকি না, তাহলে ভিডিও 40-50 মিনিটেরও হয়ে যাইতে পারে। কিন্তু আমি চেষ্টা করি যে 10-15-20 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করে দেওয়ার, অনেকগুলো ট্রেড প্লেস করে একটু ভালো করে বুঝিয়ে দেওয়ার আপনাদেরকে। তাই আমি ট্রেডগুলো প্লেস করি গাইস। ঠিক আছে, এইটার বেশি আর কিছুই না। কারণ আমি বুঝাইতে চাইতেছি আপনাদেরকে যে রিয়েল মার্কেটের মধ্যে কিভাবে অ্যানালাইজ করা যায়, কিভাবে অ্যানালাইজ করতে পারেন আপনারা আমার মতো। বলতে গেলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন এখন, কারণ ফিউচারে আমি অনেক কিছু করার চেষ্টা করবো আপনাদের জন্য। যাই হোক, এখন মার্কেটের মধ্যে আর কোনো ট্রেড আমি দেখতে পাইতেছি না, কারণ মার্কেটের মধ্যে একটা রেড ক্যান্ডেল ক্রিয়েট করছে। এই ক্যান্ডেলটাকে দেখার পর আমরা মার্কেট থেকে উঠে যাইবো বলতে ভিডিওটা আমি অফ করবো, অ্যান্ড কিছুক্ষণ পর আবার মার্কেটটার মধ্যে 5-10-15 মিনিট বসে থাকার পর, অথবা মার্কেটটাই চেঞ্জ করব। আমরা যে জিবিপি জেপিও এর মধ্যে আছে এই মার্কেটটাই চেঞ্জ করে দিব আমি। ঠিক আছে? কেন চেঞ্জ করব? কারণ এই মার্কেটের মধ্যে আর কোনো অপরচুনিটি আমি দেখতে পারতেছি না। এখানে হয়তো বায়ার্স এবং সেলার্সরা এমন একটা পজিশনের মধ্যে আছে যেখান থেকে তারা অনেক বেশি ফাইট করবে, এবং ফাইট করার সাথে সাথে তারা এখান থেকে হয়তোবা উপরে যাবে, নয়তোবা নিচে যাবে। দেখতে পাচ্ছেন একটা দোজি ক্যান্ডেল, মানে ফাইটিং শুরু হয়ে গেছে গাইস। দোজি ক্যান্ডেলের মানেই হইতেছে ফাইটিং শুরু হয়ে গেছে। দোজি ক্যান্ডেল বলতে পারেন এবং অনেক স্মল ক্যান্ডেল বলতে পারেন, মানে একটা উইক ক্যান্ডেল মানেই হইতেছে এখানে ফাইট করতেছে বায়ার্স এবং সেলার্সরা। তো এই ক্যান্ডেলের মধ্যে সেলার্সরা আসতেছে, তো আর কোনো কিছু উপায় নাই গাইস। এখান থেকে যদি সেলার্সরা নিচের দিকে কন্টিনিউ করে, আমরা ভরসা করতে পারবো না, কারণ প্রিভিয়াসলি বায়ার্সরা অনেক স্ট্রং ছিল। তাই আমরা এখানে সেলার্সদেরকে ভরসা করব না। তো আমরা মার্কেটের মধ্যে একটু ওয়েট করি গাইস। ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত আমরা মার্কেটের মধ্যে বসেই ছিলাম, আমরা বলতে আমি বসে ছিলাম। ঠিক আছে, ভিডিও রেকর্ড করিনি আমি। এতক্ষণ আমরা অন্য পেয়ারের মধ্যে ট্রেড করছি। আমরা ট্রেড করছিলাম জিবিপি জেপিও এর মধ্যে। ঠিক আছে, তো ওইখান থেকে আমি এইখানে চলে আসছি। কোথায় চলে আসছি? ইউরো জেপিও মার্কেটের মধ্যে, রিয়েল মার্কেটের মধ্যে। এখানে একটা এম প্যাটার্ন ক্রিয়েট হয়েছে, এন্ড এটা হইতেছে এম প্যাটার্ন কি। ওকে 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 গাইজ, এখানে গ্যাপ আপ ওপেন হয়েছে এম প্যাটার্ন কি লেভেলের মধ্যে। এটার থেকে বেস্ট ট্রেড হইতে পারে না ভাই। আমার মনে হয় আজকের ভাগ্যটা ভালো। ঠিক আছে গাইজ, এই ট্রেডটার জন্য আজকের ভাগ্যটা আমার ভালো মনে হইতেছে। কারণ এম প্যাটার্নের কি লেভেলের মধ্যে গ্যাপ আপ ওপেন করছে, আর ওই জায়গা থেকে কারা আসে? ওই জায়গা থেকে সেলার্সরা আসে। এটা কি আপনারা মনে করেন যে এটা হইতেছে ইউনিভার্সাল রুলস? ঠিক আছে। ও ভাই, এইরকম একটা ট্রেড যদি আপনারা পান, দিনে একটা পান, তাহলে আপনাদের 100% ক্যাপিটাল লাগাই দিতে পারেন, একটু রিস্ক নিয়ে আর কি। আমি এখানে বেশি ট্রেড প্লেস করতে পারি নাই, যতটুকু মনে হয়েছে। মনে করেন যে এগুলো তো ইনস্ট্যান্ট হয়, তো ইনস্ট্যান্ট হইলে যতগুলা ট্রেড পসিবল আমার দ্বারা ততগুলো ট্রেড আমি প্লেস করে দিছি গাইস। ঠিক আছে, দেখুন মার্কেটের মধ্যে এম্পায়ার ক্রিয়েট হয়েছে, তার মানে মার্কেটের টার্গেট হইতেছে নিচে যাওয়া, নিচে গেলে নিচে লো লাগানো। সিম্পল একটা ব্যাপার এখানে। এবং এখানে মার্কেটের যে টার্গেটটা হইতেছে, ওই টার্গেটটা যদি আপনাকে দেখে আমি, এইটা হচ্ছে সেলার্সের টার্গেট, নিচে লো লাগানো। বুঝতে পারছেন? এখন উপর থেকে একটা প্যাটার্ন ক্রিয়েট করে একটা ইম্পালসিভ ওয়েভ শুরু করতেছে সেলার্সরা, আবার তাদের মার্কেটটা নিচে কন্টিনিউ করার জন্যই। তো এখানে আমি আবারও ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতে পারি। কেন করতে পারি? কারণ প্রিভিয়াসলি কারণ মার্কেট টার্গেট হচ্ছে নিচে যাওয়া, অ্যান্ড এখানে একটা সেলার্সের ক্যান্ডেল ক্রিয়েট করছে, তার মানে আরেকটাও ক্রিয়েট করবেই। এবং বায়ার্সরা অনেক উইক হয়ে গেছে। বায়ার্সরা তাদের একটা ক্যান্ডেলের উইকই ব্রেকআউট করতে পারে নাই, 2টা ক্যান্ডেল মিললা। তার মানে বায়ার্সরা অনেক বেশি উইক। তো সেলার্সরা একটা লাফ মারছে, মানে গ্যাপা ওপেন করছে তাদের পজিশনের মধ্যে, অ্যান্ড ওইখান থেকে নিচে যাইতেছে। তো নিচে চলে আসছে, অনেক স্ট্রংলি চলে আসছিল প্রিভিয়াস ক্যান্ডেলটার মধ্যে, দেখতে পারতেছেন। তো মার্কেট টার্গেটও যেহেতু নিচেই যাওয়া, এখানে কোনো বাধাও নাই তাদের জন্য। ঠিক আছে, এমন না যে বায়ার্সরা স্ট্রং, কারণ বায়ার্সরা তাদের উইকনেস দেখায় দিছে অলরেডি।
তাই আমরা এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনের আবার আরেকটা ট্রেড প্লেস করে দিছি এবং এই ট্রেডটা উইন হয়ে গেছে অলরেডি, আপনারা দেখতে পারতেছেন। ঠিক আছে, তো এইভাবে মার্কেটের মধ্যে বইসা থাকলে আপনারা অবশ্যই ট্রেড পাবেন। আমি কিন্তু প্রায় 10 মিনিট প্লাস হইব বইসা আছিলাম মার্কেটের মধ্যে ধৈর্য ধইরা, এবং এখানে এসে কি সুন্দর সুন্দর 2টা ট্রেড প্লেস করে দিছি আমি। সিম্পল কথা। ঠিক আছে, এখন মার্কেটের মধ্যে ট্রেড প্লেস করতে পারতাছি না আমি। ঠিক আছে, এই জায়গাটার মধ্যে আপনারা অনেকেই দেখতে পারতেছেন এখানের মধ্যে লেভেল আছে উপরে যাওয়ার জন্য, মানে এখানে বায়ার্সের একটা পজিশন আছে যেটা কিনা বডি কালার চেঞ্জের লেভেল। তো এই লেভেলটা হয়তো বা এখানে কাজ করবে, হয়তো বা কাজ করবে না। বায়ার্সের উপরে যাওয়ার চেষ্টা করতেছিল প্রিভিয়াসলি, ওরা এখান থেকে উইক হয়ে গেছিল, তো এখানে একটা স্ট্রং লেভেল পাইছে যেহেতু, তো তারা এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা একবার করতে পারে চাইলে, এবং ওরা একবার না, ওরা এখানে চেষ্টা করতেছে অলরেডি, দেখতে পারতেছেন উপর থেকে। তো কারণ এখান থেকে যদি বায়ার্সরা একবার চেষ্টা করতে নাই চায়, ঠিক আছে, এখান থেকে যদি ডিরেক্ট সেলার্সের ক্যান্ডেল চলে যাইতো নিচে ব্রেকআউট করে দিত, তাহলে ওই সেলার্সের জন্য প্রবলেম হইতো। কারণ একটা পার্টি তখনই কন্টিনিউ করবে যখন কিনা অপোজিট পার্টিটা উইক হয়ে যাবে। ওকে, তো এখানে এটাই করতেছে সেলার্সরা, তার মানে বায়ার্সদেরকে উপর এই লেভেল থেকে উপরে যাইতে দিবে না। তার মানে এখান থেকে আমরা ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করতেই পারি গাইস, ঠিক আছে। কারণ পিছনে একটা লেভেল থাকার পরেও উপরে চলে গেছিল অলরেডি, উপরে যাওয়ার পরেও সেলার্সরা তাদেরকে নিচে টাইনা নিয়ে আসছে। তার মানে এখান থেকে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড প্লেস করার জন্য আমাদেরকে রাস্তা ওপেন করে দিচ্ছে সেলার্সরা অলরেডি। ঠিক আছে গাইস, এখন দেখুন সাইডে একটা রাউন্ড নাম্বার আছে, ওই রাউন্ড নাম্বারটা হইতেছে 200 এর রাউন্ড নাম্বার। তো 200 এর রাউন্ড নাম্বারটা এখানে কাজ করবে না, যেহেতু উপর থেকে রিজেকশন নিয়ে নিচে আসার সাথে সাথে আমি আরো কয়েকটা ট্রেড প্লেস করে দিছি, কারণ ক্যান্ডেল রিয়াকশন আমাদেরকে বইলা দিছে যে ক্যান্ডেলটা এখন নিচে যাবে, ব্রেকআউট করেই ছাড়বে। উপর থেকে যেহেতু একটা রাউন্ড নাম্বারের সাহায্য নিয়ে নিচে আসছে সেলার্সরা, তাই আমি আরো 2টা ট্রেড প্লেস করছি গাইস। এটার মানে হইতেছে রাউন্ড নাম্বার এন্ড ক্যান্ডেল রিয়াকশন অনেক বেশি ম্যাটার করে, তো ওইগুলো আপনাদের দেখতে হবে, ওইগুলো আপনাদের বুঝতে হবে, ওইগুলো আপনাদের শিখতে হবে। তো ওইগুলা শিখা যদি আপনারা চান যে আমি এইসব নিয়েও ভিডিও বানাই, রাউন্ড নাম্বার নিয়ে, ক্যান্ডেল রিয়াকশন নিয়ে, তাহলে আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং কমেন্টের মধ্যে বলুন, আমি নেক্সট ভিডিওগুলোর মধ্যে এগুলোও এক্সপ্লেন করব। এখন কথা হইতেছে এখান থেকে বায়ার্সরা উপরে যাওয়ার চেষ্টা করতেছে, আবার গ্যাপ ডাউন ওপেন হয়েছে ক্যান্ডেলটা। ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা ক্রিয়েট হইতেছে না, এটা গ্যাপ ডাউন ক্রিয়েট হয়েছে। বায়ার্সদের আসার জন্য কোনো রকম গ্যাপ আপ গ্যাপ ডাউনের দরকার নাই বর্তমান সিচুয়েশনের সময়। ঠিক আছে, কেন দরকার নাই? কারণ সেলার্সদের ট্রেন্ডের মধ্যে সেলার্সরা তাদের টার্গেট কমপ্লিট করে দিছে, তার মানে এই গ্যাপ ডাউনটা সেলার্সরা করছে। তো এখান থেকে আমি আবারও 2টা ট্রেড প্লেস করে দিছি। আমি ভাবতেছি মার্কেট থেকে উঠা যাবো, এখনই উঠা যাবো, আমি এই ট্রেডটার পরেই উঠা যাবো। কিন্তু এই ট্রেডটা প্লেস করার পিছনে একটাই রিজন, যে একটা প্রপার রিজন দিতে চাইতেছিলাম আপনাদেরকে আমি, যে বুঝুন যে গ্যাপ আপ গ্যাপ ডাউন কিভাবে কাজ করে। সেলার্সরা অলরেডি তাদের টার্গেট ব্রেক করে নিচে চলে আসছে, তার মানে বায়ার্সদের জন্য তো রাস্তা ওপেন হয়ে গেছে। তো বায়ার্সরা তো চাইলেই এখান থেকে গ্যাপ আপ গ্যাপ ডাউন না মাইরে উপরে যাইতে পারে। ঠিক আছে, তো এখান থেকে গ্যাপ ডাউন ক্রিয়েট করছে, তাই আমরা এখানে একটা ডাউনওয়ার্ড ডিরেকশন ট্রেড প্লেস করছি। এখন দেখুন আবার গ্যাপ ডাউন ক্রিয়েট করছে, তো আমি আর ট্রেড প্লেস করবো না গাইস, আজকের সেশনটা আমি এখানেই রাখি। ঠিক আছে, তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী সেশনের মধ্যে। তো এই পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না গাইস। টাটা।